যেখানে আল্লাহ তাআলার নাফরমানি হবে না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নেয়ামত বাড়াই দিবেন, তার জ্বলন্ত উদাহরণ হলো, এর পাশাপাশি একটা রিপোর্ট বিবিসি করেছে, সেটা হলো বর্তমানে আফগানিস্তানের সবচেয়ে বেশি জাফরানের উৎপাদন বাড়ছে এবং বিশ্বে জাফরান রপ্তানিকারক দেশগুলির মধ্যে শীর্ষে হলো বর্তমানে আফগানিস্তানে। মাত্র 2-3 বছরের ফায়দা হলো ইসলামী হুকুমতের, সবাই আল্লাহ তাআলার বান্দা হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, দুর্নীতি নাই, দুঃশাসন নাই, মিথ্যা কথা নাই, ধোঁকাবাজি নাই, রাষ্ট্রীয় সম্পদের কোনো অপচয়, কোনো খেয়ানত নাই। এ কারণে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন যে শীর্ষে পর্যায়ে পৌঁছে গেছে রপ্তানিকারক দেশগুলির মধ্যে অন্যতম হলো আফগানিস্তান। এরা আগে যে আফিম চাষ করতো সেটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করায় ওই জায়গাগুলিতে জাফরান চাষ করতে উদ্বুদ্ধ করতেছে, জাফরান চাষ করতেছে। এবং এটা দামি মশলা, রাষ্ট্রের রেমিটেন্সের জন্য বড় নিয়ামক একটা ভূমিকা সেটা রাখতেছে। বরকত, যে বৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলছেন, এটা কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনাদের বিশ্বাস কি? কোনো সম্ভাবনা নাই। এজন্য যে দেশে সৎ এবং ন্যায়পরায়ণ বাদশা আসবে, আল্লাহ ভীরু বাদশা আসবে, শাসক আসবে, ওটার উপকার শুধু হুজুররা ভোগ করবে এটা না, এটার উপকার একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সেও ভোগ করবে, সেও লাভবান হবে। গত রমজান মাসে দ্রব্যমূল্যের নিম্ন গতিতে এদেশে শুধু মুসলমানরাই রোজা রাখছে, ইফতার করছে, আর হিন্দুরা খায় না। এরা রোজা রাখছে? এরা কি 1 মাসের জন্য কি রোজার ছিল? বৌদ্ধরা, সকল শ্রেণীর জনগণ উপকৃত হয়েছে কি হয় নাই? সততার একটা দৃষ্টান্ত সামান্যতম, আমি বলি না 100% পারছে, কিন্তু যিনি বাণিজ্য মন্ত্রী উনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ, ইসলাম প্রিয় মানুষ, ওনার ব্যাপারে যতটুকু আমি খবর নিয়েছি, এর একটা ফলাফল এই 20 কোটি জনগণ পাইছে কি পায়নি? আল্লাহ তাআলা সেটা বলে গেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমাদের ধনসম্পদ আমি বৃদ্ধি করে দেব। 2 নম্বর ফায়দা, ধনসম্পদ বৃদ্ধি হবে, আল্লাহ তাআলার ওয়াদা। ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, শুধু ধনসম্পদ বৃদ্ধি হবে না, জনসম্পদও বৃদ্ধি হবে। হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ ডেভেলপমেন্ট, আমাদের বাংলাদেশে বা ইসলামী দেশগুলিতে সবচেয়ে বেশি বিধর্মীরা যেটার জন্য ইনভেস্ট করে টাকা পয়সা বা উদ্বুদ্ধ করে, সেটা হলো বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণের জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় আয় ইনকাম যেটা, সেটা হলো রেমিটেন্স। এই রেমিটেন্সটা কাদের মাধ্যমে আসে? গরু ছাগল, এরা কি মানুষ। এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে রেমিটেন্স বেশি আসে কুমিল্লা জেলা থেকে, এরা বেশি প্রবাসী। আচ্ছা, এই মানব সম্পদকে যদি আপনি মানব সম্পদে পরিণত করেন, বাস্তব অর্থে এদেরকে আপনি ট্রেনিং করেন, এদেরকে আপনি কাজে লাগান, এদেরকে আপনি বিদেশে পাঠান, আরো আশ্চর্যের ব্যাপার জানেননি, আমাদের রেমিটেন্স আলহামদুলিল্লাহ এই 6-7 মাসে সবচেয়ে বেশি বাংলাদেশের রেমিটেন্স আসছে। গত রমজানও সবচেয়ে বেশি আসছে। এর মধ্যে 20% হলো আলেম ওলামাদের। কেমনে জানেন? কাতারের ম্যাক্সিমাম 95% মসজিদের ইমাম খতিব হইল বাংলাদেশি, এবং ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে বাংলাদেশিদের তেলাওয়াত শুনতে। আপনারা জানেন যে বিশ্বব্যাপী এখন হাফেজরা যে 1st, 2nd, 3rd হয়, এটা কোন দেশের? বাংলাদেশ। এই বাংলাদেশি হাফেজদের তেলাওয়াত, এবং এরা ম্যাক্সিমাম হইলো আমাদের কওমি মাদ্রাসা পড়ুয়া যারা ইমাম। আমাদের এখানেরও শিক্ষক ছিল, আপনারা নামাজ পড়ছেন ওনার পিছনে, ফজরের নামাজ, উনিও ঘুরতেছে মাদ্রাসা। তা আমি বললাম আপনি দিয়ে দেখেন না, কাতার থেকে লোক আসছে, আপনি সেখানে ইন্টারভিউ দিয়ে দেখেন, হতে পারে। উনি সাহস করতেছিল না, আমি ওনাকে খুব উদ্বুদ্ধ করে পাঠাইলাম, গেছে, হয়ে গেছে। তো ফ্যামিলি বাসা দিয়েছে, এবং 2 লক্ষ টাকা তার বাংলাদেশি বেতন, খাবার দাবার সবকিছু। তো 20% রেমিটেন্স আসতেছে ওলামায়ে কেরামের মাধ্যমে। ওদেরকে আপনারা মনে করেন যে দেশের জন্য একটা মানে ক্ষতিকর, এবং বারবার শুধু এই চিন্তাই যে কওমি মাদ্রাসাওয়ালারা খাবে কোত্থেকে, আর হুজুররা খাবে কোত্থেকে, এদের তো সার্টিফিকেট নেই। এটা নিয়ে রাষ্ট্র যে পরিমাণ চিন্তা করে, ঠিক না? চিন্তা করে তো। অথচ আপনি আশ্চর্য হবেন, আমাদের দেশে শিক্ষিত লোক যারা মাস্টার্স পাস করছে, যারা অনার্স করছে, এরকম শিক্ষিত বেকার 1 কোটিরও বেশি আছে। আরে ওদেরকে দিয়া এ যদি থাকে আমরা নিলাম, নইলে আমাদের জন্য আপনাদের চিন্তা করতে হবে না। আমরা আশ্বস্ত করতেছি, আমাদের রিজিক নিয়ে আপনাদের কোনো ধরনের চিন্তা করতে হবে না যে এরা খাবে কোত্থেকে।
কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে, না বুঝেন নেই? আলহামদুলিল্লাহ, রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি দিবেন। আমরা যদি নাফরমান না হয়ে যাই, অবশ্যই তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। এটা কোরআন ও সুন্নাহর স্পষ্ট বিধান, স্পষ্ট বিধান। এটা অস্পষ্ট কোনো কথা না, কোনো মুজতাহিদের কথা না, এটা স্পষ্ট কোরআনের বিধান। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দিবেন, অকল্পনীয় জায়গা থেকে। মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলছেন যে অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। নদী আবার মাছ দেওয়া শুরু করবে, ইলিশ মাছের উৎপাদন আরো বৃদ্ধি হবে। বিভিন্ন কারণ, যত কিছুই বলেন আপনি, ক্লাইমেট চেঞ্জ, আমাদের বর্জ্য বেশি যাচ্ছে, যত কিছুই বলেন, সব তো আমাদের গুনাহের কারণে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আবার পরিবর্তন করে দিবেন যদি আমরা আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়ে যাই। তা আমার আলোচনা ছিল গুনাহের ক্ষতি। গুনাহের 1 নম্বর ক্ষতি যদি আমরা দেখি কোরআন ও হাদিস রিসার্চ করে, সেটা হলো অনুগ্রহ ভুলে যাওয়া। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে লালন পালন করতেছেন। আপনি যদি বলেন যে আমার আব্বা আম্মা না আমার জন্য খরচ দিচ্ছেন, দুধ পান করাইছে ছোটবেলায়, এরপরে আমাকে খাবার দাবারের ব্যবস্থা করছে, এর আগে যদি বলেন যে মায়ের পেটে যে ছিলেন 8-9 মাস, সেখানে রিজিক কে পৌঁছাইছে, এবং এতটা সেফটিক পরিবেশে আপনাকে লালন পালন করছে, যেটা পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্সের দ্বারা সম্ভব নয়। একটা প্রি ম্যাচুইড বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তার জন্য 3 মাস 6 মাস যদি আপনি ওই যে একটা ভেন্টিলেটর বা যেটা বলে আর কি ডাক্তারি ভাষায়, সেটা যদি আপনি রাখেন, কি পরিমাণ খরচ হবে, হবে কি হবে না? আমাকে এখানের এক মুসল্লি ভাই বলছেন 15 দিন উনি ইবনে সিনা হসপিটালে ছিলেন, শুধু অক্সিজেন বিল দিয়েছেন করোনার সময় 15 লাখ টাকা। সুবহানাল্লাহ, কত লাখ টাকার অক্সিজেন প্রতিদিন নিচ্ছেন? এই হায়াতের মধ্যে 60-70 বছরের মধ্যে কত লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করছেন আল্লাহ প্রদত্ত, চিন্তা করে দেখেন। উনি নিজে বলছেন, পরিচিত লোক, আমি ওনার নাম বললাম না, খুবই ভালো মানুষ, শিক্ষিত মানুষ। উনি বললেন যে 15 লাখ টাকা শুধু অক্সিজেন বিল দিয়েছে। 16 দিন আমার আব্বা হসপিটাল ছিল, আমি দেখেছি অক্সিজেনের একটা মেশিন লাগায় রাখছে। এটা হসপিটালওয়ালাদের একটা ফাও ব্যবসা, এটাও আছে। যারা প্রয়োজন নাই এরকম লোক এরকম কি করে, অক্সিজেন লাগায় রাখে। এই জন্য এটা ইবনে সিনা হয় না, অন্য হসপিটালে। তো 16 দিন ছিল, সেখানে 60,000 টাকা অক্সিজেন বিল নিছে, 60,000 টাকা। তো ডাক্তার যিনি, উনি খুব আপন ছিলেন আমাদের, দিনদার মানুষ, উনি বললেন হুজুর এটা হসপিটালের মেকানিজম, প্রয়োজন নাই, কিন্তু আপনার দিয়ে রাখছে, আমরা কিছু করতে পারবো না। ফাও ব্যবসা। আমি বলি যে এটা সবচেয়ে নোংরা ব্যবসা, মানুষের জীবন নিয়ে ব্যবসা করা ঠিক না। সেবা দেন, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবসা করেন। লিপিড প্রোফাইল করতে আপনার 200 থেকে 250 টাকা খরচ হয়, কেন আপনি 1200 টাকা নেবেন, 1000 টাকা নেবেন? 250 টাকা খরচ হয়, 500 টাকা নেন, রিজনেবল প্রাইস। আপনি কেন 1200 টাকা একজনকে নিয়ে একজন থেকে নিচ্ছেন? এটা হলো বাস্তবতা আমাদের দেশ, ঠিক না ব্যাটি? তো এটা মানুষ দিয়া এটা ব্যবসা করা, এটা ডাকাতি, এটা মানব সেবা নয়। এই জন্য ইসলামী যে প্রতিষ্ঠানগুলি, যেগুলির মধ্যে মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে, এখানে মানুষ বেশি যাইতে চায়। কেন? এই যে ইবনে সিনাওয়ালারা 25% দেয় নর্মালি, আমাদেরকে আরো বেশি দেয়, ওরা 30% 35% দেয়, এবং সেটার উপর আস্থা রাখা যায়। আমি বলি না 100%, সেখানেও ভুল ত্রুটি হয়। ফুয়াদ আল খতিবের স্ত্রীর একটা রিপোর্টের মধ্যে ভুল তথ্য চলে এসে হতে পারে, এটা হইতে পারে, কারণ এটা তো অ্যাকুরেট ওহি না যে এই মেশিন সবসময় অ্যাকুরেট আপনাকে সবসময় দিবে। হতে পারে, ভুল হইতে পারে, কিন্তু খুব কম, ধোকা খাওয়ার সম্ভাবনা কম। কেন? বেশিরভাগ মানুষ ধোকাবাজ না। এই জন্য আরাস্তু খান একজন লোক, ভদ্রলোক, অর্থনীতিতে বাংলাদেশে খুব ফেমাস ছিল, এবং উনি সেকুলারিজমে বিশ্বাসী ছিলেন আর কি। ওনাকে দিয়েছে ইসলামিক ব্যাংকের পরিচালক হিসাবে। তো উনি কয়েকদিন চাকরি করার পরে বলল, এতগুলি ভালো মানুষ একসাথে আমি কোথাও পাইনি। আমি কথা বলি না ইসলামী ব্যাংক একদম হালাল, ভুল বুঝবেন না আমার কথায়। আমি কথা কখনো বলি না, এখনো বলি না। ভুল ত্রুটি বিচ্ছুতি তাদের মধ্যে আছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান নয়। আপনি তো যাইয়া যে একটা ভুল ইনফরমেশন দিয়ে একটা লোন পাস করবেন, অথবা হাজার হাজার কোটি টাকা ভুয়া একটা কোম্পানি খুলে ফুচকার দোকান থেকে আলম 25,000 কোটি টাকা নিয়ে গেছে, 25 কোটি টাকা, সরি, ফুচকার দোকান দেখাই কত কোটি টাকা নিছে। কথা চলে আসে কোথা থেকে। অনুগ্রহ ভুলে যাওয়া, আমি আলোচনা করতেছিলাম সেটা, যে আল্লাহ তাআলা কি পরিমাণ নেয়ামত আমাদেরকে দিয়ে রাখছেন।
যদি চিন্তা করি আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ, রব, রব বলা হয় পালনকর্তাকে। কোন সময়ের পালনকর্তা? যে সময় পৃথিবীর কোনো টেকনোলজি আপনাকে পালন করার, লালন করার সক্ষমতা রাখে না, সে সময় যিনি আপনাকে লালন পালন করেছেন তিনি হলেন রব, তিনি রব। কোনো বিকলাঙ্গ হয়ে যদি কোনো শিশু পৃথিবীতে আসে, মেডিকেল সায়েন্স সেটা তো অবারক যে এই ছেলেটাকে একটা পূর্ণ অঙ্গ দিয়ে দিবে, স্বাভাবিক মানুষে ফিরাই নিয়ে আসবে, কিন্তু আমার আল্লাহ সঠিকভাবে দিচ্ছেন কি দিচ্ছেন না। এই জন্য অনুগ্রহ ভুলে যায় যে আল্লাহ তাআলার কত পরিমাণ নেয়ামত আমার উপরে আছে। যখন বান্দা নাফরমান হয়ে যায় তো আল্লাহর অনুগ্রহ ভুলে যায়। এই জন্য কোরআনে কারীমে সূরা বাকারাতে, অন্য সূরাতে আলোচনা আনছেন আল্লাহ তাআলা শয়তানের, আজাজিলের, যে জিন্নি ছিল, জিন বংশোদ্ভূত ছিল, যাকে ফেরেশতারা নিয়ে গেছে আসমানে, এমন পরিমাণে ইবাদত বন্দেগী করছে যে রাইসুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার তাকে বানাই দেওয়া হয়েছে। দিছে কিনা? আল্লাহ তাআলা কোরআনেই বলছেন। বানাই দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার আগে ভেটু দিছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এরা ভেটু দিছিল। ভেটু এটা ল্যাটিন শব্দ, মানে এটাতে দেওয়ার, অভিযোগ দেওয়া যে আমি এটাতে সম্মত নয়, তো ভেটু দিছিল। আল্লাহ তাআলা বলেন শেষে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি কেন সৃষ্টি করছি আমি জানি, তোমরা জানো না। এরপরে বললেন সৃষ্টি করার পরে যে তুমি আদমকে সেজদা করো। সেজদা করা অর্থ হলো সম্মান দেখানো, যে মানব জাতি যেটাকে আমি সৃষ্টি করেছি এরা সম্মানিত হবে, তুমি সম্মান প্রদর্শন করো, এটা আমার নির্দেশ। দেখেন একটা বিষয় এখানে, যেটা আমার মূল বিষয়, আলোচ্য বিষয়, সেটা হলো আল্লাহ তাআলার কুদরত সে যে পরিমাণ দেখেছে, আমরা কি দেখার সুযোগ হয়েছে? আমরা তো নবী, রাসূল, সাহাবীকে দেখি নাই, দেখি নাই, এরপরে ঈমান আনছে কিনা? সে যে পরিমাণ আল্লাহর কুদরত দেখেছে, ফেরেশতা দেখেছে, আল্লাহর জান্নাত জাহান্নাম সৃষ্টি দেখেছে, এরপরে আল্লাহর নির্দেশ যখন দিলেন যে সেজদা করো, হে সেজদা করে নাই। আল্লাহর এই পরিমাণ অনুগ্রহ যে তাকে মর্যাদা দিতে 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 কোথায় নিয়ে গেছেন, এই পরিমাণ অনুগ্রহ আমাদের কারো প্রতি নাই, যেটা তার প্রতি ছিল। কিন্তু আল্লাহর নাফরমানির কারণে অনুগ্রহ ভুলে গেছে, যে আমি তারে সেজদা করবো কেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যুক্তি প্রয়োগ করেছে কি, আরে আমি তো আগুনের সৃষ্টি, আগুনের হলো জ্বালাইলে এটা সবসময় উপরের দিকে যায়, আর মাটির সৃষ্টি আদম, সে তো উপরের দিকে ফেললো, আপনার থিওরি অনুযায়ী নিচে পড়বে। কি বলেন? থিওরি আছে না একটা, আপনাদেরকে পড়ায় যে, হ্যাঁ, তো যে উপরে মারলে নিচে কেন আসে? মধ্য আকর্ষণের কারণে। তো যে কারণেই হোক এটা নিচের দিকে আসে। সে বলতে চাচ্ছে যে এটা তো নিচের, এটা সবসময় নিচে থাকবে, এর সম্মান করবো কেন? অনুগ্রহ ভুলে গেছে। আল্লাহ তাআলা রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেছে, এই জন্য তাকে আজাজিল বলে, রাজিম বলে, শয়তান আর রাজিম। রাজিম মানে বিতাড়িত, সে বিতাড়িত হয়ে গেছে আল্লাহ তাআলার রহমত থেকে, সে বিতাড়িত। এই জন্য কোনো বান্দা যদি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়, তার প্রথম যে জিনিসটা হয় সেটা হলো অনুগ্রহ ভুলে যাওয়া, যে আল্লাহ সৃষ্টি, আল্লাহ আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে এই অনুগ্রহ করেছেন, এত পরিমাণ নেয়ামত দিয়েছেন, সব ভুলে যায়। 2 নম্বর হলো হাদিসে পাকের মধ্যে আসছে যে অন্তরে জং ধরে, জং যখন মানুষ গুনাহ করে, হাদিসে পাকের মধ্যে আসছে যে অন্তরটা হলো কলব। বুখারী riwayতের মধ্যে আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কলব বলা হয় কোরআন হাদিসের ভাষায়, কলব বলা হয়। এই কলব মানুষের মূল চালিকা শক্তি। বিজ্ঞান যদিও মেডিকেল সায়েন্স বলে যে ব্রেন চালিকা শক্তি, কোরআন সুন্নাহ বলে, এবং বিজ্ঞান বর্তমানে এটা স্বীকার করছে যে মানুষের মূল চালিকা শক্তি হলো হার্ট। এটা বর্তমানে রিসার্চ করে বের করছে। এটা এরা রিসার্চ না করলেও আমরা এই কথা কোরআন হাদিস দিয়ে স্পষ্ট বুঝি যে মানুষের মূল চালিকা শক্তি হলো হার্ট। ব্রেন হলো ডিস্ট্রিবিউশন করে, আপনার যেমন বিদ্যুৎ উৎপাদনও হয় আপনার নিজস্ব প্ল্যান্টে, সেখান থেকে একটা দেখবেন যে তারা কিছু মেশিনারিজ দিয়ে এই বিদ্যুৎগুলিকে বিতরণ করে, সেখানে অনেক তার তুর বিভিন্ন কিছু আছে, হ্যাঁ আছে কি আছে না, দেখবেন আপনি একটা সাব স্টেশন করে।
সেখান থেকে বিতরণ হয় আমাদের আদাবরের সাব স্টেশন জাপান গার্ডেন সিটির ওখানে, সেখান থেকে সব নিয়ন্ত্রণ হয় আদাবর থানার সবকিছু। ব্রেনটা হলো নিয়ন্ত্রণ করে, মূল চালিকা শক্তি হলো কলব, এটা কোরআন বলে, এটা হাদিস বলে। এই বুখারীর যে হাদিসটা আমি পড়েছি সহিহ হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, এখানে এই কলব যখন মানুষ গুনাহ করে তো কলবের মধ্যে হাদিসের ভাষা অনুযায়ী একটা কালো দাগ পড়ে, আর একটা করলে দ্বিতীয়টা পড়ে, তৃতীয়টা করলে তৃতীয়টা পড়ে, এভাবে গুনাহ পড়তে পড়তে একসময় সে আর ইবাদত বন্দেগী করতে মন চায় না, তার আর ভালো লাগে না, কোনো ভালো কাজ ভালো লাগে না, শুধু গুনাহ করতে মনে চায়, গান শুনতে মনে চায়, নৃত্য শুনতে মনে চায়, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না। এই যে মনে না চাওয়া, এই মনে না চাওয়াটা একদিনে হয়নি, এটা হয়েছে ধীরে ধীরে তার মধ্যে যখন নাফরমানি করতে 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 অন্তরে জং বসে গেছে, তো সে আল্লাহর নাফরমানি, এখন আর ইবাদত বন্দেগী তার কাছে মজা লাগে না। সে বসে আছে, এখন দেখবেন চা দোকানে বসে আছে, কোনো কাজ নাই, চাও খায় না, এমনি বসে আছে। আপনি যাই বলেন ভাই জুমার নামাজ পড়েন, আসেন, গুরুত্ব বললে আচ্ছা যান হুজুর আসতেছে। এই যে অথচ এখানে এসি চলতেছে, এখানে ফ্যানও নাই, কয়টা চা দোকানে ফ্যান আছে, ঘন্টার পর আমরা ঘন্টা বসে থাকি কিনা। এই লোকগুলাই আবার মসজিদে আসি ঝামেলা করে, হ্যাঁ এসি চালান না কেন, এসি এই লোকগুলো, এটা ঝামেলার লোক, এটা ঝামেলার লোক, বুঝছেন নি? যে মসজিদে আসি হাউকাউ করবে, বুঝবেন যে এর অন্তর নষ্ট, এ ঝামেলার লোক, এ ভালো মানুষ না, কারণ এটা আল্লাহর ঘর, এখানে হাউকাউ করার বিষয় না। কোনো অসঙ্গতি দেখা গেলে কর্তৃপক্ষকে জানাবেন, এটা হলো বিষয়। আপনি ওই কোণা থেকে একটা হাউকাউ শুরু করলেন পুরা মসজিদ, এর মানে শয়তান এর উপরে ভর করছে। মনে রাখবেন, শয়তান চিনার একটা বড় মাধ্যম এটা, যে মসজিদে হাউকাউ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মসজিদে শেষ জামানায় এরকম হবে, মসজিদে উচ্চ স্বরে কথা বলবে, হাদিসে আছে, এটা আমার বানানো কথা নয়। এই জন্য যে মসজিদে হাউকাউ করবে অসঙ্গতি নিয়ে, বুঝবেন যে তার অন্তরে রোগ আছে, সে সুস্থ মুসলিম না, সুস্থ মানুষ বলেনি, সুস্থ মুমিন না, সত্য মুসলিম না। এই জন্য অন্তরে জং পড়ে যায় গুনাহের। 3 নম্বর ক্ষতি, যখন ধীরে ধীরে এরকম জং পড়ে, পড়তে পড়তে একসময় অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। এটাই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু লা ইগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, মাঝে মাঝে আমি অন্তরের মধ্যে অন্ধকারাচ্ছন্নতা অনুভব করি, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি প্রতিনিয়ত 100 বারের বেশি। এটা 100 বার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো অনেকবার। আমরা একজনকে বলি না তুমি পারবা, কার কি বলেন 100 বার পারবো, এটা উদ্দেশ্য 100 বার না। উদ্দেশ্য হলো মানে এটা কনফিডেন্স দেওয়া, এটা কনফিডেন্টলি সে বলা যে আমি এটা পারবো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অধিক বুঝাইছেন, 100 বার উদ্দেশ্য না। যে আল্লাহ রাসূলের গুনাহ আগে পরের গুনাহ মাফ করার ঘোষণা আল্লাহ দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাস হলো নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, যদি কোনো সময় হইয়াও থাকে সেটা আল্লাহ মাফ করে দিয়েছেন। এই আয়াত হলো তার স্পষ্ট দলিল। তো যখন মানুষ গুনাহ করে, গুনাহ করতে করতে একসময় অন্ধকার হয়ে যায়, এতটা অন্ধকার হয়ে যায় সে আর আলো দেখতে পায় না, হেদায়েতের আলো দেখে না। তার সামনে হেদায়েতের আলো বিষের মতো লাগে। আজানের আওয়াজ তার কাছে, আল্লাহ মাফ করুক, তার ভাষায় সে বলে যে বেশ্যার আওয়াজের মতো, আল্লাহ তাকে মাফ করে দেখ। এরকম নাস্তিক কবি আমাদের দেশে ছিল কি ছিল না? ছিল। সে বলছে নাউজুবিল্লাহ, আজানের আওয়াজ এটা তো মানুষের, মুমিন জানালা খুলবে এই জন্য যে আজানের আওয়াজ যেন আসে। 15 নম্বরের এক মুসল্লি আইসা বলতেছে, হুজুর আমি মাইক কিনে দিব, আপনারা একটু 15 নম্বরে লাগানোর ব্যবস্থা করেন, ওইদিকে আজানের আওয়াজ যায় না। আবার কিছু লোক এরকমও তো আছে যে আজানের আওয়াজটা তার কাছে বিরক্তি লাগে, লাগে কি লাগে না? লাগে না? এরকম আছে, কিছু মানুষ আছে। তেলাওয়াত ভালো লাগে না, মাহফিল করলে আওয়াজে তার ঘুম আসে না, কিন্তু পাশে ডিঙ্গা সিকে লাগাইছে, এতে তার কোনো আপত্তি নেই, ঠিক না? ঠিক। হ্যাঁ, আবার মাইকের একটা অপব্যবহার হয়। রমজান মাসে কিছু ভণ্ড বীর, যেমন 8 রশিওয়ালারা দেখবেন, তাদের ওই জায়গায় ইফতারির আধা ঘন্টা আগ থেকে হাতে এটা লাগাইছে মাইক, তাহাজ্জুদের আগ থেকে লাগাইছে। আর কারো নামাজ পড়ার, ইবাদত বন্দেগী দূরে থাক, কোনো দোয়া পড়ার কোনো সুযোগ নাই। মানে তুমি ইবাদত বন্দেগী করবে কেন, এটাও বন্ধ করে দাও, এটা শয়তানি। নামাজ পড়ে না, এটা নিয়ে তাদের কোনো দাওয়াতও নাই, চিন্তাও নাই। মানুষকে কিভাবে মসজিদ থেকে দূরে রাখবে, মানুষকে কিভাবে ইবাদত থেকে দূরে রাখবে, নেক্সট সুরতে শয়তানি।
এটা হইলো এই তাহাজ্জুদের আগে উঠে হাতে দুরূদ শরীফ পড়ে, তাও শুদ্ধ পড়ে না। শুদ্ধ পড়বে কোথায়? ভালো আলেম আছে নাকি? নিচে কোনো রকম টুপিটা বা একটা ফড়া হেরে লাগাইছে এটাতে, তো হে দুরূদ শরীফ পড়ে, বাবার জন্য দোয়া করে। আমাদের পাশে একটা আসিল, ওই যে উনি শিবলি গার্ডেনে থাকে, ওনারা কেউ রমজানে ইফতার আর তারাবি কেউ পড়তে পারে নাই, এরকম যন্ত্রণা। এটাও শরীয়তে নাজায়েজ। মাইক ব্যবহারের ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা আছে। আমরা উপরের মাইক দিয়ে ওয়াজ করি না কেন? কোনো প্রয়োজন নেই, এটা মানুষের কষ্ট হবে। যে ওয়াজ শোনার দরকার সে এখানে চলে আসবে। শরীয়তের বিষয়গুলি বুঝতে হবে। এই জন্য বাড়াবাড়ি ছাড়াছাড়ি যেটাতে নাই এটার নাম শরীয়ত। আমরা জানি না, মানি না, এই কারণে আমাদের থেকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়, ঠিক না বেঠিক? এই জন্য গুনাহের একটা বড় ক্ষতি হলো আপনার অন্ধকারাচ্ছন্নতা দিনে দিনে বাড়বে। আপনি গুনাহকে, অপরাধকে আপনি অপরাধে মনে করবেন না, আপনি অপরাধকে মনে করবেন এটা অধিকার, আপনি অপরাধকে বলবেন ন্যায়। এরপরে বিবেক বুদ্ধি লোপ পায়। 4 নম্বর, বিবেক বুদ্ধি মানুষের লোপ পেয়ে যায়। সঠিক কোনটা ন্যায় কোনটা অন্যায় সে তখন আর নির্ধারণ করতে পারে না, যখন সে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। যখন গুনাহ করতে করতে তার অন্তর এরকম হয় যে অন্ধকারাচ্ছন্নতা হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন সে আর সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ন্যায় অন্যায় বিবেচনা করতে পারে না, কোনটা ন্যায় কোনটা অন্যায়। তার কাছে মনে হয় সবই ঠিক, তার যেটা মনে চায় সেটাই করে সে, এটাই তার কাছে ন্যায়সঙ্গত মনে হয়। সে তো একজনের পকেট মারি করতেছে বা তার ভ্যানিটি ব্যাগ চিন্তাই করতেছে, সাথে সাথে যদি সেটাতে বাধা দেয় তাকে মেরেও ফেলতেছে, অথবা তাকে ইনজুর্ড করতেছে, তাকে আহত করতেছে। কেন এটা করে? তার বুদ্ধি বিবেক লোপ পেয়ে গেছে, তার জ্ঞান বুদ্ধি সেটা লোপ পেয়ে গেছে। এই জন্য গুনাহ করতে করতে মানুষের এরকম পর্যায়ে যায় যখন মানুষ মানুষকে হত্যা করে। এটা স্বাভাবিক বুদ্ধি বিবেকে করতে পারে না। সে কোনো ধরনের ড্রাগ নেয়, কোনো ধরনের মেডিসিন নেয়, ড্রাগ নিয়ে তখন সে হত্যা করে। আপনারা জানেন যারা কিলার, খুনি, যে পেশাদারি খুনি যারা, ওরা ড্রাগ নিয়ে কোনো ধরনের নেশাগ্রস্ত হয়ে তারপর আরেকজনকে কি করে? খুন করে। যারা বেশি চিন্তায় ডাকাতি করে, এদিন ম্যাক্সিমাম দেখবেন আপনি এরা নেশা করে। এই জন্য নেশা করা কোনো মানুষের পক্ষে উচিত না। আল্লাহ তাআলা বলছেন খমর, খমর কোরআনে ব্যবহার করছে, মা ইউখামিরুল আকল, মানে যেটা বুদ্ধি বিবেককে লোপ করে, বুদ্ধি বিবেকের বিলোপ ঘটায়, এটাকে বলা হয় খমর। সেখান থেকে এটাকে আমরা বাংলাতে বলি মদ, কিন্তু আরবি ভাষার একটা তাত্ত্বিক বিশ্লেষণ আছে। যেই কোনো ধরনের ড্রাগ যেটা আপনার বিবেক বুদ্ধি লোপ নিয়ে আসবে এটাই হারাম। এবার এটা ফেন্সিডিল হোক, এবার এটা আপনার আরো হিরোইন কি কি কতগুলি নাম আছে না, এগুলি হোক, যাই হোক, এটা আপনার বিবেক বুদ্ধি লোপ করে দেয়। এই জন্য মানুষের একটা স্বাভাবিক সৃষ্টিগত বিবেক বুদ্ধি, ন্যায় অন্যায় বুঝার যোগ্যতা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। যখন এই যে নেশা কেন হারাম করছে শরীয়ত, স্বাভাবিক বুদ্ধি বিবেক লোপ পেয়ে যায়, এই জন্য নেশাকে হারাম করা হয়েছে। শরীয়তে নেশা হারাম, নেশা জাতীয় দ্রব্য হারাম, এবং ওই দ্রব্য কোথাও ব্যবহার করলে সেটা ব্যবহার করা হারাম। এতটা গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলছেন। 5টা স্তরে মদকে হারাম করছে কোরআনের মধ্যে, যারা আপনারা স্টাডি করেন জানেন। এটা লম্বা আলোচনা। এরপরে একটা হলো রোগ শোক বৃদ্ধি পাওয়া। আপনি দেখবেন প্রচুর পরিমাণ রোগাক্রান্ত হচ্ছে আমরা, এটা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু যে আমাদের না, আমাদের দেশে হওয়া, আমাদের দেশে বেঁচে থাকাটা আল্লাহর কুদরত। কারণ যে পরিমাণ ভেজাল খাদ্য আমরা গ্রহণ করি, যদি এটা আমরা বেঁচে থাকি, সুস্থ আছি, এটাই হলো আল্লাহ তাআলার মহান একটা নেয়ামত, শুকরিয়া। আমাদের বেঁচে থাকার কথা না। এছাড়াও এই সৌদি আরবেও দেখেছি, আগে আমি কয়েকজনের সাথে আলোচনা করছি যে এই পরিমাণ ডায়াবেটিস বা হার্টের পেশেন্ট অথবা অন্য অন্য রোগী এরকম ছিল না, যে পরিমাণ ইদানিং দেখা গেছে। আল্লাহ নাফরমানির প্রকাশ পুরা ওয়ার্ল্ড ওয়াইড, আমরা আমেরিকা, ইউরোপে বলেন, সব জায়গায় রোগ শোক একটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এটা হলো আমাদের গুনাহের কারণ, গুনাহের কারণে হচ্ছে। এরপরে আপনি দেখবেন 7ম নম্বর যে গুনাহের ক্ষতি, সেটা হলো, আমি একদম সংক্ষেপে বলছি, সময় যেহেতু শেষ, সেটা হলো খুন খারাপি বৃদ্ধি পাবে, খুন খারাপি হবে। হাদিসে পাকের মধ্যে আসছে যে হত্যা হচ্ছে সে জানে না তাকে কেন হত্যা করা হচ্ছে, আর যে হত্যা করছে সেও জানে না তাকে কেন আমি মারছি, হত্যা করতেছি। এই আয়নাগরের দৃশ্যগুলি দেখলে বা বাস্তবতার নিরিখে চিন্তা করলে এটাই বুঝে আসে। আমাদের কিছু দোস্ত আহবাব এখনো নামাজ পড়ে, এরা এই অন্যায়গুলিকে সাপোর্ট করে।
আপনি ভিন্ন দল হতে পারেন, ভিন্ন মতের হতে পারেন, কিন্তু এরকম পৈশাচিক নির্যাতনের একটা দৃশ্য আপনারা দেখেছেন কিনা? আমি দেখেছি, কালকে দেখেছি, এটা বিবিসি রিপোর্ট করেছে। একদম রুমগুলি 3 ফিট বাই 3 ফিট, 3 ফিট বাই 3 ফিট অন্ধকার। এটা মানুষের কাজ? এটা কি কোনো মানুষ করতে পারে? চিন্তা করবেন, আপনি দল, নেত্রীর মহব্বত, একটা আদর্শ, এটা বড় কিছু না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, এটা দিয়ে চিন্তা করে দেখেন। আমি ভিন্ন মতের হতে পারি, আমাকে এইভাবে আপনি অমানসিক নির্যাতন করে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার অধিকার আপনার আছে? সর্বনিম্ন মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হয়েছে, আর বাশার আল আসাদ করেছে। বাশার আল আসাদ এটা জেন্ট সন্ত্রাসী, আমাদের দেশে লেডি সন্ত্রাসী। পার্থক্য এতটুকু, এর মধ্যে আর কোনো ডিফারেন্স নেই। এতটুকু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। 15 বছর, 16 বছর, 20 বছর আল্লাহ এমন ভাবে, কেউ চিন্তাও করে নাই 32 নম্বরের বাড়ি ভাঙবে, এটা কেউ কল্পনাও করে নাই। এটা আল্লাহর গজব, আল্লাহর শাস্তি। কেউ এটা চিন্তাও করে নাই বিটকেসটা রান্না করা খাবার রেখে আমাকে না খেয়ে চলে যেতে হবে, এ ধরনের কেউ কোনোদিন চিন্তাও করে নাই। ঠিক না ভাই? ঠিক। এরপরও শিক্ষা হবে আমাদের। আমরা কি এর থেকে শিক্ষা নিয়েছি? নেই তো, আমরা শিক্ষা নেই নাই। ওই বদমাইশগুলি এখনো দেখবেন তাদের পক্ষে কথা বলে। ন্যায় অন্যায় তাদের কাছে কোনো ধরনের পার্থক্য নাই। এরা এত বিবেকহীন, এতটা পশুত্বের মধ্যে চলে গেছে, পৈশাচিক মনোভাব তাদের মধ্যে, যে একটা অন্যায়কে অন্যায় বলতেও তারা রাজি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আলেম ওলামা, ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে সর্বশ্রেণীর কে বাদ গেছে? প্রশাসনের লোক, বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই অধিকার বঞ্চিত হয়েছে। এবং কি আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার হারাই ফেলছি। একজন মানুষ তার ঘরে কথা বলবে, তারপরেও তাকে চারদিকে দেখে কথা বলতে হয়েছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে সহি বুঝার, আমল করার তৌফিক দান করুক। খুন আর রক্তারক্তি এটা আমাদের গুনাহের ফল, এটা বাংলাদেশি মানুষের গুনাহের ফল। এই পরিমাণ দুর্নীতিতে আমরা, মিথ্যা কথায়, ধোঁকাবাজিতে আমরা লিপ্ত। যে যার জায়গাতে, আমি ব্যবসায়ী হই, আমি চাকরিজীবী হই, আমি সরকারি চাকরিজীবী হই, বেসরকারি হই, সবাই অন্যের অধিকার ক্ষুণ্ণ করছি। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য আমাদের উপরে এই জালেম শাসক আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের শুদ্ধ হওয়ার জন্য। ভবিষ্যৎ কিভাবে শুদ্ধ হব সেটা আমাদের আত্মসমালোচনা করা দরকার। আমি আপনি আল্লাহর হুকুম কিভাবে মানতে পারি, রাসূলের তরিকায় কিভাবে চলতে পারি, সবাইকে চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝে সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যারা আমরা কবলাল জুমা পড়িনি, মেহেরবানি করে কবলাল জুমা